আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো পবিত্র জুমাবার, যেহেতু ছুটির দিন ভাবলাম একটা ব্লগ স্টার্ট করি। এখন বাজে হলো সকাল 7টা। বাইরের ওয়েদারটা তেমন একটা ভালো না, অনেক বেশি বাতাস। উঠেছি অনেক আগেই, বাচ্চারা যেহেতু এখনো ঘুমাচ্ছে তাই আর নাস্তা রেডি করিনি। চলে আসলাম সোজা রান্না করে নাস্তাটা রেডি করব। আপনাদের বাইরে থেকে জিজ্ঞেস করলাম কি রেডি করব, বলতেছে ফ্রোজেন পরোটা বের করো আর সাথে তো গ্রিন টি আছে, আর পারলে একটা ডিম ভাজি করে নিও। তো ব্যাস, আমি ফ্রোজেন পরোটা বের করতেছি। আমি নাস্তা রেডি করতে আসছি, এরই পাকে আপনাদের ভাইয়া উঠে ফ্রেশ হতে গেছে, সাথে সাথে আমার আম্মা জানও উঠে গেছে। তো কোনো সমস্যা নেই, ওরা খেলতেছে। প্রতিদিনের ন্যায় আপনাদের ভাইয়া নাস্তা রেডি করার আগে বাদাম আর কিছু পরিমাণে কিশমিশ অথবা 2টা খেজুর খেয়ে পানি খেয়ে বাইরে চলে যায়। সেজন্য সবার আগে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ আমার এটা রেডি করে দেওয়া। তো রেডি করে দিলাম। আর এই তো এটা আমাদের ছোটোখাটো একটা ডাইনিং কর্নার। আমার বাসার মধ্যে এই কর্নারটা আমার খুব বেশি পছন্দের। আপনাদের কাছে ডাইনিং কর্নারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন আপনাদের সাথে নিয়ে নাস্তাটা রেডি করি। বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা বাতাস। আজকে শুক্রবার, ছুটির দিন, তারপরও বাইরে কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই। আজকে সারাদিন কি করি টুকিটাকি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের দিনটাতে কি করি দেখার জন্য তো সাথেই থাকেন। এই তো তাওয়া গরম করে নিলাম পরোটা ভাজি করার জন্য। আজকে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। আমার অনেক আপু ভাইয়ারা আছে আমাকে ইনবক্স করে রেসিপি ভিডিওর পাশাপাশি এরকম ব্লগ ভিডিও দেওয়ার জন্য। 2-1টা ব্লগ ভিডিও আমি আপলোড করছিলাম, তাদের কাছে নাকি এরকম ব্লগ ভিডিও অনেক বেশি ভালো লাগে। ইনশাল্লাহ চেষ্টা করব এরকম মাঝে মাঝে ব্লগ দেওয়ার জন্য। আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি আপনাদের উপর। আপনারা আরো বেশি আমাকে সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আপনাদের হাত ধরে। চলুন তাহলে দেখে নিই আমি সকালের নাস্তায় কি রেডি করছি। পরোটা ভাজা কমপ্লিট, সাথে একটা ডিমও ভাজি করে নিলাম। এই তো টেবিলে নিয়ে আসছি, সাথে টোস্ট আছে। আর এখন গ্রিন টিটা বানিয়ে নিচ্ছি। যে আমার হাতে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করছিল বার্থডেতে আর কি। তো পানি ঢেলে নিচ্ছি, গরম পানি আমার বাসায় সবসময়ই থাকে। আর এই তো গ্রিন টি, প্রত্যেক দিনের ন্যায় আমি গ্রিন টির প্যাকেটগুলো নিয়ে নিচ্ছি। এই গ্রিন টিটা একেবারে চিনি ছাড়া সামান্য একটু লেবুর রস দিয়ে খেতে খুব ভালো লাগে। আসলে অভ্যস্ত হয়ে গেছে যে যেরকম, যদি এরকম পছন্দ না হয় সামান্য পরিমাণে চিনি মেশানো যায়। গ্রিন টি বানানো কমপ্লিট। এর মাঝে কিন্তু আপনাদের ভাইয়া বাজারে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নাস্তা করতে বসে গেছে। সবাই মিলে একসাথে নাস্তাটা করে নিই, তো সাথেই থাকেন। দুইজন মিলে নাস্তা করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া এখন গেছে বাজারে। সেই পাকে আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। গরমকালে দেখা যায় এক সপ্তাহ পর পর বিছনার চাদর মশারি সবকিছু কাইসে দিয়ে চেঞ্জ করে, কিন্তু এই শীতকালে 2 দিন পর চেঞ্জ করি, কারণ আমি একটু অন্যরকম, আমি গুছিয়ে রাখতে সবকিছু পছন্দ করি। এই তো 2 রুমেরই বিছনার চাদর চেঞ্জ করে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। আর রুমে একটু স্প্রে করে দিই সবকিছু গোছানোর পরে একটু স্প্রে করে দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে, মনে হয় কি সবকিছু ফ্রেশ হয়ে গেছে এই আর কি। আর আমার একটা বদ অভ্যাস আছে, শীতকালের মধ্যে যতই ঠান্ডা হোক না কেন আমি দরজা জানলা সবকিছু খুলে রাখি কিছুক্ষণের জন্য। দরজা জানলা একেবারে বন্ধ রাখলে কেমন জানি দম বন্ধ হয়ে আসে। আপনাদের ভাইয়া সবসময় বকা দেয় এত ঠান্ডার মধ্যে তুমি জানলা দরজা সবকিছু খুলে রাখো, তারপরে কিছু করার নেই, এটা আমার অভ্যাস, কখনোই যাবে না। এই তো পাশের রুমে আমার বাবাদেরকে খেলতে বসিয়ে দিলাম। আমার মাটাও খেলতেছে পাশে। আমার বাবাটা অনেক বেশি সর্দি কাশি, এত গুছিয়ে রাখি তারপরও আমার ঘরের থেকে সর্দি কাশি কিছুতেই যাচ্ছে না, কেন জানি না এরকম হচ্ছে। শীতকাল যেহেতু সেজন্য বিছনার উপর একটা ওয়াটারপ্রুফ বেডশিট দিয়ে যতই গুছিয়ে রাখি তারপরও বাচ্চা যেহেতু আছে একটু
এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। এটাতে আমি কখনোই মন খারাপ করি না, কারণ এরা বড় হলে বুঝতে শিখলে তো আর এরকম এলোমেলো করবে না, তাই না? আমি এটা ভাবি যে গোছানোর জন্য অনেক টাইম পড়ে আছে, কিন্তু বাচ্চারা যে বয়সটা পার করে যাচ্ছে এই বয়সটা তো আর ফিরে আসবে না। যতই পারুক ওরা ময়লা করুক, অগোছালো করুক, গোছানোর জন্য তো আমরা আছি। এই তো ছাদে আসলাম, আফা দেখতেছি বড়ি দিচ্ছে। আফা কিসের বড়ি? কুমড়োর বড়ি। কি দিয়ে বানায় বলেন? খালি চাল কুমড়ো আর কি মাসকলাইয়ের ডাল, লবণ আর কিছু না। শুধু কি এগুলো দিয়ে হয় নাকি অন্য কিছু দিয়েও হয় বড়ি? কিছু দিলে হয় না। যে অনেকে বলে কপি দিয়ে বলে, কচু দিয়ে বলে, বানানো যায় কচু দিয়ে, কিন্তু এটা বেশি স্বাদ। পাতাকপি দিয়ে, মূলো দিয়ে, ও কচু দিয়ে। তবে কুমড়ো আর ইয়ারটা বেশি মজা। স্বাদ বেশি। খুলনা আর এদিকে বেশি বানাই এই কুমড়ো বড়িটা, না এই সিজনে সবাই বানাই রাখে। খুব সুন্দর এই বড়ি দেওয়া, দেখ অনেক সুন্দর, কিন্তু কষ্ট আছে না মজা খেতে গেলে? কষ্ট তো, ডাল বাটতে হবে, কুমড়ো কুড়াতে হবে, কুড়ায় সব ডাল ধুতে হয়, অনেক কষ্ট। কষ্ট কিন্তু খাইতে গেলে তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায়। করতেই হবে, কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। এটা হলো আমাদের বিনোদন আপা, আমরা সবাই বিনোদন আপা বলে ডাকি আর কি। এই সকালবেলা প্রত্যেকদিন বড়ি দিই, তাই আজকে দেখতে আসলাম। এই যে এভাবে গুটে গুটে তারপরে বড়ি দিতে হবে। কারা কারা এই বড়ি দেন খান? এই যে এটা আছে কুমড়ো দিয়ে ডাল বাইটে রাত্রি মিক্স করে ছুঁয়ে দিলাম। আর এখন এই যে গুটে গুটে ওরকম রাতে রাখতে হয় নাকি সাথে সাথে করা যায়? রাতে একদিন এক রাত রাখতে হয়, সাথে সাথে করা যায় তো, ওই যে কষ্ট হয়ে যায়। ও এই জন্য রেস্টে রাখলে ভালো। একদিন বাইটে তারপর দেওয়ার সময় এরকম গুটে এরকম গুটে দিতে হবে, ফেনা করে সাদা হবে, ফেনা যত ফেনা হবে। এইটা বিভিন্ন মাছ দিয়ে রান্না করা যায়, ট্যাংরা মাছ দিয়ে, বড় যে কোনো মাছ দিয়ে, মুরগির মাংস দিয়ে রান্না করা যায়, অনেক মজা। হাঁসের মাংস দিয়ে রান্না করা যায়, শুধু এই বড়ি দিয়ে, আলু দেওয়া যায় না। ও আলু দেওয়া যায় না। একদিন আপার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, এই বড়ি দিয়ে কি কি রান্না করা যায়, ট্যাংরা মাছ বা যে কোনো একটা মাছ দিয়ে রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ। মিষ্টি ওই ছোট মুরগির বাচ্চা দিয়ে এই বড়ি রান্না করলি না, সেই টেস্টি খুব হয়। ওই যে ইয়া কি বলে কবুতরের বাচ্চা দিয়ে অনেকে খাওয়া যায়, সবটা দিয়ে খাওয়া যায়। কালকেরটা অনেক টেস্ট হয়েছিল আপা ওই ট্যাংরা মাছ দিয়ে। সব মাছ দিয়ে রান্না করলি মজা লাগে। যাও তো একদিন আমার এই আপু ভাইয়াদের জন্য একদিন রেসিপি শেয়ার করে দিন আপা। হ্যাঁ একদিন রেসিপি শেয়ার করে দিয়েন বড়ি দিয়ে। আচ্ছা এই যে মুরগির বাচ্চা বড় হচ্ছে। ও মুরগির বাচ্চা দিয়ে খাওয়াবেন? ওকে। এটা একদিনেই শুকাই যাবে না? আবার অনেকে একটা বলে যে কথায় বড়ি দিতে গেলে নাকি বৃষ্টি হয়, এ সম্পর্কে কি বলেন আপনি? বৃষ্টি তাদের ধরো যে মেঘরাশি আছে যারা জন্ম হলে বৃষ্টি হয়, বিয়ের সময় বৃষ্টি হয়, ওরা হচ্ছে মেঘরাশি। ওরা যদি এই ডালি পানি দেওয়ার সাথে সাথে বৃষ্টি হয়, আবার এই বড়ি যখন দেবে তখনও বৃষ্টি হয়, মানে সে বড়ি সে খাতেই পারবে না, শুধু বৃষ্টি আর বড়ি বইছেই যা, খাওয়ার কোনো লাইন নেই। কিন্তু আমার তো দেখে আপনি প্রত্যেকদিন বড়ি দিচ্ছেন শুনতেছি, কিন্তু একদিনে তো আল্লাহর রহমতে বৃষ্টি হলো না। আমরা তো মেঘরাশি না, একদিনেই শুকাই যায় মাশাআল্লাহ। তোমার আফার কাছে যাই নিলাম, আর কুলে বসে তুমি দাও, কাল আমু দিলেও আমার পয়সা হবে না। আফা তো দেখতেছে মাছ জুড়েই বড়ি দিচ্ছে। আমি কাতি মাস পড়াতে শুরু করবো বড়ি দিয়া, প্রতি বছর 10-12 কেজি ডালির বড়ি দিয়া। এবছর কত কেজি দেওয়া হলো? এবছর এই যে এইগুলো 3 কেজি 4.5 কেজি দেওয়া হয়ে গেছে। আরো আছে 5 কেজি, আরো 5 কেজি দেওয়া হয়ে গেছে, এখনো দিতে হবে লোকে। বাবা ছাদে কিছুক্ষণ থাকার পর রুমে চলে যাচ্ছি। এই তো রুমে এসে কিছুক্ষণ সময় কাটালাম, তার মধ্যে আপনাদের ভাইয়া বাজার থেকে চলে আসলো। মেনলি আজকে বাজারে যাওয়া হয়েছিল নাস্তার বাজার করার জন্য। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন টি। এই গ্রিন টিটা ইদানিং আমাদের খাওয়া হচ্ছে। সে সাথে কি কি আনছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে মুড়ি, টোস্ট বিস্কুট আনলো একটা, এটা আমার বড় বাবু খেতে অনেক বেশি পছন্দ করে। তারপরে আনছে 2 প্যাকেট লাচ্ছা সেমাই, ময়দা, অল্প তেলের প্রয়োজন ছিল। আমরা তো সয়াবিন তেলটা তেমন একটা খাই না, সরিষার তেল খাই, আর সয়াবিন তেলটা নাস্তার জন্য ইউজ করা হয়। আনছে চিনি, ডিপ্লোমা একটা গুঁড়া দুধ, তারপর হচ্ছে প্রেসের একটা ডাউল, 1 কেজি পরিমাণে মসুরের ডালের একটা প্যাকেট, এই ডালটা অনেক বেশি স্বাদ হয়, একটা ঘি, আর একটা হচ্ছে কনডেন্স মিল্ক, সাথে আনছে কিছু পরিমাণে কাঠবাদাম। এই কাঠবাদামটা আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা করে এটা চাই, আর আমি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে 5-6টা কাঠবাদাম ভিজিয়ে রাখি, আর সকালবেলা 5টা ওকে দিই।
আর এই 1 গ্লাস পানি আর কাঠবাদামটা খেয়ে ও একটু মর্নিং ওয়াক করে, মানে হাঁটাহাঁটি করে আসে বাইরে। এদিকে আমি সব শুকনা বাজারগুলো বয়ামে করে করে সংরক্ষণ করছি। এভাবে রাখলে আমার রান্নার সময়, খাওয়ার সময় কোনো অসুবিধা হয় না, একেবারে হাতের কাছে সবকিছু পেয়ে যায়। আমার কাছে মনে হয় সব মেয়েরই কিন্তু রান্নাঘরটা ইম্পর্টেন্ট, যতই ছোটো হোক কিংবা বড় হোক। রান্নাঘরটা যদি টাইরি থাকে, সবকিছু হাতের কাছে থাকে, রান্নাঘরটা আর কোনো প্যারা নেই, সহজে কিন্তু রান্নাবান্না শেষ করা যায়। দেখুন আমি এর মাঝে সবকিছু বয়ামে ঢুকিয়ে নিয়েছি। এবার সবকিছুকে জায়গায় জায়গায় রেখে দেব। এবার আস্তে আস্তে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি বেশ খানিকটা আদা রসুন কেটে নিয়েছি ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি সংরক্ষণ করার জন্য বাটিতে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি দুপুরে রান্নাবান্না কি করব সবকিছু একসাথে গুছিয়ে নিলাম। এভাবে আমি একসাথে সবকিছু গুছিয়ে রান্না করতে পছন্দ করি। এখানে একটা লবণ ইলিশ আছে, নোনা ইলিশ যেটাকে বলে আর কি। আর ধনিয়া পাতা কেটে নিলাম, 3টা নিলাম পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো ভাজি করব। আর বেশ খানিকটা পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। আর এদিকে একটা সাগরের কি মাছ, আসলে নামটা জানি না, কিন্তু মাছটা অনেক বেশি স্বাদ। একটা নতুন আলু কেটে দিয়েছি আর টমেটো কাঁচামরিচ দিয়ে একটু পাতলা ঝোল করব। আর এদিকে একটা বড় করে ভাজি করব পাতাকপি আর আলু দিয়ে। সাথে তো আছে নিত্যদিনের ডাল ভিজিয়ে নিলাম। আদা রসুন তো পেস্ট করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। আর এদিকে কিছু পরিমাণে কাঁচা জাল কেটে নিয়েছি। একসাথে এভাবে গুছিয়ে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর রান্না করতে একটুও টাইম লাগে না আমার, ঝটপট রান্না হয়ে যায় আলহামদুলিল্লাহ। এখন সরাসরি রান্না করে চলে আসলাম। ফার্স্টে মাছ ভাজিটা করে নেব। মাছ ভাজি করার আগে ম্যারিনেট করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প পরিমাণে আদা রসুন বাটা আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। আমার আব্বাজানটা একটু অসুস্থ, শরীরটা একটু খারাপ, ওর সর্দি কাশি কিছুই খেতে চাচ্ছে না, সেজন্য ভাবছি ওর যেহেতু ডাল পছন্দ করে আর সাথে একটু মাছ ভাজি করে দিই, যদি ভাত খায় অল্প কয়টা আমি ওষুধ খাওয়াতে পারবো। আসলে মা হওয়ার পরে বুঝতে পারি বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কতটা খারাপ লাগে। আর যদি খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয় তাহলে তো আর কোনো কিছুই ভালো লাগে না। এদিকে মাছ ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। অন্যদিকে মাছটাও কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একে একে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছগুলোকে জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে একটু মসমসে করে ভেজে উঠিয়ে নেব। ডাল দিয়ে খেতে মাছ ভাজাটা অনেক বেশি মজার। এটা হচ্ছে জাপানি পুঁটি মাছ, অনেকে এটাকে সরপুঁটি বলে, আমাদের চট্টগ্রামের ভাষায় তো সরপুঁটি বলা হয়। এক পাশ কিন্তু হয়ে গেছে, আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। আজকের ছুটির দিনে একেবারে সাদা মাটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি, জানি না কার কেমন লাগে। এদিকে কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সেম কড়াইতে সেম তেলে আমি ইলিশ মাছের চচ্চড়িটা করে নেব। মাছটা উঠিয়ে নিয়ে সেম তেলে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, খুব সামান্য পরিমাণে কাঁচা জালের পালি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে এই মশলাটাকে অল্প পরিমাণে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি ঝটপট রান্না করি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম লবণ ইলিশ আর দিয়ে দিলাম টমেটো দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যেন এটা মাখা মাখা হতে পারে। লবণ ইলিশে টমেটো দিয়ে এরকম চচ্চড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব রান্না প্রায় শেষ, আর ডালটা কিভাবে রান্না করে আমি দেখিয়ে দিচ্ছি। ডালটা আগে সিদ্ধ করে নিলাম। এখানে কাঁচা জাল, পেঁয়াজ, বেশি করে টমেটো দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটা ব্লক তুলে নিচ্ছি। এভাবে ডাল রান্না করলে ডালের কালারটা যেমন সুন্দর আসে, খেতে অনেকটা ভালো লাগে। যখন একটা ব্লক চলে আসছে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন রসুন আর শুকনো জালের পুরন দেবো, সেজন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 2টা শুকনো জাল দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন তেতো করা বেশ খানিকটা রসুনের কোয়া দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি একসাথে। ডালের মধ্যে যদি শুকনো জাল আর রসুনের এই পুরনটা দেওয়া হয় তাহলে ডালটা খেতে দুর্দান্ত হয়। 5টা অল্প পরিমাণে ডাল দিয়ে মিশিয়ে নিয়ে এখন সবটুকু ডাল তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন জাস্ট একটা ব্লক তুলে নিলে আমাদের ডাল রান্নাটা রেডি। যেহেতু আমার বাবাটা এখন নিয়মিত স্কুলে যায়, আমি যখন যেটা রান্না করি না কেন একটু বেশি পরিমাণে রান্না করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হয়। ডালটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আজকের দুপুরের মেনুতে কি কি থাকছে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লবণ ইলিশের চচ্চড়িটা আর ভাজা মাছ, সাথে আছে সেই সাগরের মাছের পাতলা ঝোল, আর এটা হচ্ছে পাতাকপি দিয়ে আলু দিয়ে ভাজি। সাথে তো আছেই দোয়া ওঠা গরম ভাত। রান্নার পাকে গিয়ে আমি গোসলটা সেরে নিয়েছিলাম। আর এইদিকে কিন্তু আপনাদের ভাইয়া নামাজে গিয়ে নামাজ পড়ে চলেও আসছে। এখন আমরা 2জন মিলে খাবারটা খেয়ে নেব। ফুটি মাছ কি ভাজি করছো? হ্যাঁ, মাশাআল্লাহ, বাহ বাহ। আমার আজকে পছন্দের খাবার সামলাইতে পারতেছি না, খেয়ে ফেলতেছি কিন্তু। খাও খাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাহ, মজা, মাশাআল্লাহ। একটু ভাজি দি দাও, এত মজার খাবারের মধ্যে আবার ভাজি। আজকে সব তোমার পছন্দের খাবার, একটা তো থ্যাংক ইউ দিলা না।
থ্যাঙ্কস দাও আগে নাও, মাশাআল্লাহ ঠিক আস্তে আছে আস্তে খাও, সবটুকু খেতে হবে। ইনশাআল্লাহ ডাল খাবা আর ওই মাছ ভুনা খাবা। আচ্ছা আমি মাছের ঝোল করছি, তোমার ওই যে সাগরের মাছের পাতলা ঝোল, এই যে দেখি এটা। ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব খাবার ভালো হয়েছে, এটার জন্য তোমার বসিয়ে দেবো। আলহামদুলিল্লাহ ভালো স্বাদ হয়েছে। ডালটা একটু টেস্ট করি। ঘন ডাল, অসাধারণ। বাহ, আসলে তোমার ডাল আমার কাছে তো স্পেশাল লাগে, আজকেরটা হেভি স্পেশাল হয়েছে। একটু টক টক, একটু টক টক মনে হয়, টমেটো দিছো না? বেশি করে দিছি টমেটো, দেশি টমেটো, এটাই ভালো লাগে। এটাই করবা। খাওয়া শেষ, সব সেটে গুটে। মাথাটা তুমি পছন্দ করো, মাথাটা তুমি খেয়ে নিও। আমার আছে না, তুমি খাও আজকে। না, এটা তুমি খেয়ে নিও। নো, না না, তোমারটা তুমি খাও। হ্যাঁ তুমি খেয়ে বসিয়ে নিবে বলছো না তো দিবা না? আজকে শুক্রবার এত সুন্দর করে আয়োজন করলাম, সাদা বাটা। মাথা দিলাম। না 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 না, এটা হবে না, তাড়াতাড়ি দাও, বের করো বের করো। এই যে 1000 টাকার নোট। না, 1000 টাকা, 100 টাকা গাই না, আমি এটা নেব না। নাও, তাহলে কথা দাও, 900 টাকা বাকি। এই তো দুইজন মিলে খাওয়া দাওয়া শেষ করছি। আমাদের দুইজনের মধ্যে এরকম খুনসুটি লেগে থাকে। আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।